الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. اللهم إنا نسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. اللهم لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حمل الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. দেখেন পৃথিবীতে আমরা যারা বেঁচে আছি ইমান আমল চর্চা করি, এটা আল্লাহর দয়াতে হয় না, এটা আমাদের অহংকারে না, আমাদের শক্তিতে না। এটা বুঝার চেষ্টা করেন না কেন? হম আমরা আসলে যেটা করি এটা আমাদের শক্তিতে না, এটা আল্লাহ আমাদেরকে করার তৌফিক দেয়। মানে শক্তি আছে কিন্তু আমরা কাজে লাগাইতে পারি। আল্লাহ যদি তৌফিক দেয় তাহলে আমরা শক্তিটা কাজে লাগাইতে পারি। হ্যাঁ, এই জন্য প্রচুর বলা উচিত যে আল্লাহ আমাকে এলেম থেকে বঞ্চিত করে দিও না, আল্লাহ আমাকে মাহরুম করে দিও না। এটা বলতে হবে তো, এটাই তো আল্লাহর কাছে ভিক্ষা চাওয়া। এটা হজ করা চাইতে উত্তম, জানেন? বিশ্বাস হয় এটা? এটা নামাজ পড়া চাইতে উত্তম, এটা রোজা করা চাইতে উত্তম, এটা হজ করা চাইতে উত্তম, এটা কোটি টাকা দান করা চাইতে উত্তম। বিশ্বাস হয় এটা? নামাজ রোজা হজ জাকাত মানুষ টাকার জোরে করে নেয়, শক্তিতে করে নেয়, কিন্তু মন থেকে অনেকে করতে পারে না। সবাই যে হজ করে, সবাইকে মন থেকে করে? বিশ্বাস মানে সত্য, মানে বিষয়টা বলেন দেখি, সবাই মন থেকে করতে পারে কিনা? সবাই পারে না। যদি পারতো তাহলে সবার হজ কবুল হয়ে যেত, কিন্তু অধিকাংশ মানুষেরই হজ কবুল হয় না। এটা বিশ্বাস হয় না? হয় না? এটা হাদিসে বলা হয়েছে, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। কবুল হজ, হজ দুই প্রকার, বাতিল হজ আর কবুল হজ। হাদিসের ভাষায় এগুলো আসছে, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। কবুল হজের সওয়াব হচ্ছে জান্নাত। কিন্তু হজটা তো কবুল তো হইতে হবে। হ্যাঁ, কবুল হওয়ার জন্য অনেক কিছু করতে হয়, আর কবুল ছাড়া হজ করার জন্য কিছু করতে হয়। ফ্লাইটে উঠে এহরামের কাপড় পরে 5 দিন ঘুরে বাড়ি চলে গেলেই হজ হয়ে গেল। কিন্তু এই হজটা বাতিল, এই হজটা বাতিল। এই যে আপনাদের যে বিষয়গুলো যে বলি, কথাগুলি খুবই সূক্ষ্ম, এগুলি বুঝতে হবে, এগুলি মাথায় নিতে হবে, এগুলো সময় দিতে হবে। হ্যাঁ, অবহেলা করলে চলবে না। আমরা মুসলিমরা যারা, আমরা অধিকাংশরা প্রবৃত্তির মতো ইবাদত করি। হ্যাঁ, আমি মুসলিম, নামাজ পড়তে হবে, রোজা করতে হবে, পর্দা করতে হবে, কিন্তু একটা যে ইবাদত, এই কথাটা বলা যে আল্লাহ আমি এটা করতেছি, আমাকে জান্নাত দিও। আল্লাহ এটা আমার ভুল হচ্ছে, আমাকে শেখার তৌফিক দান করো। আল্লাহ আমার এগুলি আমি তো চেষ্টা না করি, আমি তো না শিখে ইবাদত করছি, এটা কেমনে কবুল হবে? আল্লাহ তুমি আমাকে ইলম দান করো। হ্যাঁ, আমার অন্তরকে নরম করে দাও। এই যে কথাটা বলা যে আল্লাহ তুমি আমাকে ইলম থেকে বঞ্চিত করে দিও না, এটা বারবার করতে হবে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা। শুনেন, একজন নবীর কথা বলি। নবী, একজন নবী। নবী কে? নবী যে আল্লাহর সাথে কথা বলে, ডাইরেক্ট কথা বলে, ডাইরেক্ট যে আল্লাহর সাথে কথা বলে। এমন কি এই নবী, যে নবী প্রসঙ্গে কথাটা বলছি, সেই নবী আল্লাহকে দেখেছেন। কথাটা কেন বললাম যে আল্লাহকে দেখেছেন? পৃথিবীতে কোনো মানুষ আল্লাহকে দেখে নাই, কোনো নবীও দেখে নাই, কিন্তু আমি কেন বললাম? এইটার অর্থটা হলো যে তার ক্ষমতা থাক, আল্লাহ তাকে ক্ষমতাটা দেয় নাই, কিন্তু আল্লাহ তাকে সাক্ষাৎ দিয়েছিলেন। আল্লাহ তাকে সাক্ষাৎ দিয়েছিলেন, কিন্তু সে নিতে পারে নাই। বুঝেন নাই কথাটা? মুসা আলাইহিস সালাম, তিনি আল্লাহকে বললেন যে রব্বি আরিনি আনজুর ইলাই, হে আল্লাহ আমি তোমাকে দেখতে চাই, তুমি আমাকে দেখা দাও, আমি তোমাকে দেখতে চাই। ক্বালা লান তারানি, তুমি আমাকে দেখতে পারবা না। কিন্তু আল্লাহ কি করলেন? আল্লাহ দেখা দিলেন। আল্লাহ কি করলেন? আল্লাহ সাক্ষাৎটা দিলেন, কিন্তু সে সাক্ষাৎটা সে নিতে পারেন, নিতে পারে না। কি বললেন? আল্লাহ ক্বালা লান তারানি, তুমি আমাকে দেখতে পাবা না। কেন? বলছে যদি দেখতে চাও, যদি আমার সাক্ষাৎটা যদি নিতে পারো, আমার দর্শনটা যদি নিতে পারো, উনজুর ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল, তাহলে তুমি পাহাড়ের দিকে তাকাও। জাবালুন মানে কি? পাহাড়। জাবালুন মানে পাহাড়, পাহাড়ের দিকে তাকাও। হ্যাঁ, ওয়ালাকিন ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারানি, যদি পাহাড়টা ঠিক থাকে, পাহাড়টা যদি ঠিক থাকে তাহলে আমাকে দেখতে পারবা। আর যদি পাহাড়টা ঠিক না থাকে তাহলে আমাকে দেখতে পারবা না। তো আল্লাহ তাআলা সাক্ষাৎ দিলেন, মানে তার চেহারা উন্মুক্ত করলেন। তিনি তার নবীকে তিনি তার নবীকে কি করলেন?
তিনি তার নবীকে দর্শন দিলেন, দর্শনটা দিলেন, কিন্তু তিনি তার নবীকে দর্শন দিলেন, সাক্ষাৎ দিলেন, সুবহানাল্লাহ, কিন্তু পাহাড়টা নিতে পারলো না। ولكن انظر الى الجبل فان استقر مكانه فسوف تراه. হ্যাঁ, কি হলো ঘটনা, যে এরপরে যখন আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়কে দেখেন, এই কথাগুলো আপনারা জানেন, আমি আমি বলছি না যে আপনারা জানেন না, কিন্তু অনুভূতিটা কোথায়? এই আয়াতের যে শিক্ষা, সেটা কোথায়? আমি বারবারই বলতেছি, আপনারা নামাজ পড়েন, রোজা করেন, হক জাকাত, এটা আমি বলছি না যে আপনারা নামাজ পড়েন না, 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 সেটা বলছি না। আমি বলছি যে গভীরতাটা কোথায়, মন থেকে কোথায়, মানে প্রতিফলটা কোথায়, রেজাল্টটা কোথায়? হ্যাঁ, আমি সেইটার কথা বলছি, রেজাল্ট কোথায়? হ্যাঁ, যাই হোক, 2-1 মিনিটে বলে শেষ করে দিচ্ছি। তা কি হলো, তিনি বললেন যে তুমি যদি দেখতে চাও তাহলে পাহাড়ের দিকে তাকাও। তারপরে সুবহানাল্লাহ, ফালাম্মা তাজাল্লা, এই যে দেখছেন, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিলজাবাল, মানে আল্লাহ যখন পাহাড়কে সাক্ষাৎটা দিলেন, তাজাল্লা মানে উদ্ভাসিত করা, মানে খুলে দেওয়া, পর্দা উন্মুক্ত করা, কি হলো, জাআলাহু দাক্কা, ফেটে চৌচির হয়ে গেল। দাক্কান দাক্কা, আই মানে মানে হচ্ছে চৌচির হয়ে যাওয়া, হ্যাঁ, ফেটে যাওয়া। ওয়াখাররা মূসা সাইকা, মূসা আলাইহিস সালাম সেই পাহাড় থেকে তিনি কি করলেন, ছিটকে পড়লেন, পাহাড় থেকে ছিটকে পড়লেন, মানে পাহাড়ে তিনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন। ভূমিকম্প হলে কি হয়, ওইরকম পাহাড়টা ফেটে গেল। আর মূসা আলাইহিস সালাম পাহাড়ে আর স্থির থাকতে পারলেন না, তিনি তিনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন। একে তো পড়ে গেলেন, দ্বিতীয় অজ্ঞান হলেন। তিনি স্বয়ং আল্লাহকে দেখেননি, শুধু আল্লাহর আলোটা, মহান রবের যে চেহারার যে আলো, সেই আলোটা দেখেছেন, তাও আবার প্রতিচ্ছবি বা প্রতিবিম্ব, মানে পাহাড়ে পড়েছে আগে, আলোটা পাহাড়ে এসে ঠেকেছে, সেই পাহাড়ের আলোটা তিনি দেখেছেন। মানে আমরা যদি সরাসরি বিজলিটা আকাশে দেখি তাহলে কেমন, আর যদি মাটি থেকে বিজলিটা দেখি তাহলে কেমন, মানে বিজলিটা মাটিতে পড়ে, তাহলে মাটিতে দেখি যে মাটিটা আলোকিত হয়ে যায়। আমি কি কথাটা বলতে চাচ্ছিলাম, যে কি যেন বলতে চাচ্ছিলাম, যে ভুলিয়ে তো গেলাম কথাটা, কি বলতে চাচ্ছিলাম, আল্লাহর যে আমরা সাক্ষাৎ যে আমরা পাবো, বা আল্লাহ যে এই যে তৌফিক মিন ইনদিল্লাহ, মানে মূল কথাটা যেন ভুলিয়ে গেতে গেলাম, আস্তাগফিরুল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহকে আল্লাহকে দেখার কথা কেন আসলো, ও হ্যাঁ, হ্যাঁ, মনে পড়ছে, হ্যাঁ, মনে পড়ছে, কি যে সুবহানাল্লাহ, এইরকম একজন নবীর কথা বলছি, দেখেন নবীর কথা বলছি, নবীর কথা বলছি, বারবারই কথাটা বলছি, এটা বুঝেন, যে নবীকে আল্লাহ সাক্ষাৎ দিয়েছেন, যে নবী একজন আল্লাহর সাথে কথা হয়, সেই নবী বলছে কি জানেন, বলছে রব্বি ইশরাহ লি সাদরি ওয়াইসির লি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, বলছে রব্বি ইশরাহ লি সাদরি ওয়াইসির লি, বলছে আল্লাহ আমার অন্তরটাকে তুমি প্রশস্ত করে দাও, ওয়াইসির রব্বি ইশরাহ লি সাদরি, আমার বুকটাকে তুমি প্রশস্ত করে দাও, সাদরি ওয়াইসির লি আমরি, আমার কাজগুলোকে সহজ করে দাও, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার মুখের জড়তা কেটে দাও, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, মানুষ যেন আমার কথা বুঝে। এই কথাগুলো একটা নবী বলতে পারি ভাবে, কিন্তু আমরা বলতে পারি না, আমরা কখনো এইভাবে বলতে পারি না আল্লাহকে, আমরা কখনো এইভাবে আল্লাহকে বলতে পারি না। একটা নবী, একজন নবী আল্লাহর কাছে এইভাবে কাকুতি মিনতি করতে পারে যে আল্লাহ আমার বক্ষটাকে প্রশস্ত করে দাও, আমার জিহ্বাটাকে পরিষ্কার করে দাও, যেন মানুষ আমার কথাগুলি বোঝে। কল্পনা করা যায়। তারপরে বলছে যে আল্লাহ আমার মুখের ভাষা তো সুন্দর না, আমার ভাইকে নবী বানিয়ে দাও, যে আমার সহযোগী হবে। এভাবে এভাবে কখনো চান, এইভাবে অনুভূতিটা আসে? কখনো অনুভূতিটা আসে না, কখনোই আসে না, আসবেও না, কিয়ামত পর্যন্ত আসবে না। এই যে আমাদের যে পরিবেশ, এলিমের পরিবেশ, এই পরিবেশে থাকতে 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 হয়তো দেখা যাবে 10 বছর 20 বছর পরে হয়তো তখন একটা অনুভূতি কাজ করবে। হ্যাঁ, আপনারা যে পরিবেশ থেকে উঠে এসেছেন, সেই পরিবেশ তো ভিন্ন জগৎ, সেটা তো একটা অন্য জগৎ, এলিমের জগৎ থেকে তো আপনার বহু দূরে। মানে মানে এলিমের যে স্বাদ,
আল্লাহর ভালোবাসা, দিনের ভালোবাসা কোথায় পাবেন বলেন? এগুলো কি বিক্রি হয় বলেন? এগুলো কোথায় পাওয়া যায়? না, এগুলো আল্লাহর কাছ থেকে চাইতে হয়। এটাই হচ্ছে তৌফিক মিন ইনদিল্লাহ, আল্লাহর কাছ থেকে চাওয়া। দেখেন আমি একটা কথা বলি, দুনিয়াতে সবকিছু পাবেন কিন্তু অনুভূতি জিনিসটা পাবেন না, তৃপ্তিটা পাবেন না। সেই তৃপ্তিটা যদি পেতে চান তাহলে এইভাবে কথাগুলো শুনতে হবে। হ্যাঁ, লেগে থাকতে হবে, লেগে থাকতে হবে, বুঝতে হবে। একটা নবী যার সাথে আল্লাহ কথা হয় দেখে, মানে সাক্ষাতের কি বলবো, কি বলবো, যার সাথে কথা হয়েছে মহান রব ডাইরেক্ট কথা বলেছেন, কোনো পর্দা ছাড়া, কোন ফেরেশতা ছাড়া সরাসরি কথা বলেছেন, সেই নবী এভাবে আল্লাহর কাছে চাচ্ছে, ভিক্ষা চাচ্ছে, অসহায়ের মতো চাচ্ছে। শুধু কি তাই, নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে কত রকম চেয়েছেন। মনে আছে যেদিন ওই যে শুআইব আলাইহিস সালামের বাড়িতে গেলেন, তার মেয়েকে বিয়ে করলেন, শুআইব আলাইহিস সালামের মেয়েকে বিয়ে করলেন। বিয়ে করার যে আগের মুহূর্তটা কি কি ছিল, কি ছিল? ওই যে যেদিন ফেরাউনের কাছ থেকে পালিয়ে গেলেন, থাকার জায়গা নাই, বেচারা মাঠের মধ্যে পড়ে আছে। আমরা সেই জায়গায় গিয়েছিলাম আলহামদুলিল্লাহ, শুআইব আলাইহিস সালামের ওই এলাকাতে শুআইব আলাইহিস সালামের বাড়িতে গিয়েছিলাম। আল্লাহু আকবার। হ্যাঁ, তো যাই হোক, তিনি সেখানে গেলেন। তিনি একটা পাহাড় গাছের নিচে বসে থাকলেন। বসে থেকে কি বললেন? তিনি বললেন, রব্বি লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। আল্লাহ, তুমি আমাকে যা দিবা আমি সেটাতে আমি সন্তুষ্ট। আমি ফাকির, আমি দরিদ্র। একটা নবী বলছে আমি দরিদ্র, আর আমরা বলছি আমি ধনী। আপনারা প্রত্যেকে বলেন তো যে আপনারা নিজেদেরকে ধনী মনে করেন কিনা? কসম করে বলেন তো, বুকে হাত দিয়ে বলেন তো, যে প্রত্যেকে আপনারা নিজেদেরকে ধনী মনে করেন কিনা, স্বয়ং সম্পূর্ণ মনে করেন কিনা? এটা অহংকার, এটা জাহানো, এটা অজ্ঞতা, এটা এটা হচ্ছে শিশু চরিত্র, এটা দুনিয়াবী প্রলোভন। বাস, একটা নবী যা, যে ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলে, তিনি বলছেন যে হে আল্লাহ, তুমি আমাকে যে দয়া করো আমি সেটা ফকির। আর আমরা মনে করি আমরা কোটিপতি, টাকাওয়ালা, আমাদের কি অহংকার, কি দাপট, কি নাই আমার, আমার নাইটা কি? আপনার যা আছে এগুলো আসলে কিছুই নাই, হাওয়া, প্রবৃত্তি। হ্যাঁ, এই জন্য আমাদের বের হয়ে আসতে হবে, দুনিয়ার লোভ লালসা থেকে বের হয়ে আসতে হবে। দেখেন, মানে বলে শেষ করা যাচ্ছে না, সুবহানাল্লাহ। আপনারা যদি ইসলামটা বুঝে যান তাহলে কেমন কেমন স্বাদ পাবেন জানেন? ইসলামটা যদি বুঝে যান তাহলে স্বাদ পাবেন সুলাইমান আলাইহিস সালাম যেভাবে স্বাদটা পেয়েছিলেন। সুলাইমান আলাইহিস সালাম কি বলছে জানেন? তিনি বলছেন, রব্বিগফিরলি, আল্লাহ আমাকে মাফ কর। কি বলছেন নবী সুলাইমান আলাইহিস সালাম? রব্বিগফিরলি, আল্লাহ আমাকে মাফ করো। আচ্ছা, এরপরে কি? এটা হচ্ছে পরে একটা স্বাদের কথা, মানে স্বাদ, তৃপ্তি। মহান রবকে যে চিনেছে সে এভাবে কথা বলতে জানে, যে রবকে চিনে নাই তার ভাষা সুন্দর হবে। আপনারা তো প্রত্যেকে বলেছেন তাই না, যে আল্লাহ আমাকে মাফ কর, বলেন নাই? হ্যাঁ, সবাই বলেছেন। কিন্তু দেখেন সুলাইমান আলাইহিস সালামের সাথে মিলে কিনা দেখেন। যদি মিলে তাহলে বুঝবেন যে ইমানের স্বাদ আছে, যদি না মিলে তাহলে বুঝবেন যে এই রব্বিক ফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করো, এই কথার কোনো দাম নেই। আল্লাহ আমাকে ক্ষমা করো, এই কথার কোনো দাম নাই। মানে দাম নাই মানে হচ্ছে আপনি স্বাদ পান না, আপনি ইমানের স্বাদ পান না, আপনি ইসলামটা বুঝেন না। আপনি এমনি বলতেছেন যে আল্লাহ আমাকে ক্ষমা করে, এমনি ক্ষমা, মানে এমনি বলতেছেন, মনে চাচ্ছে যে আল্লাহ আমাকে ক্ষমা চাইতে হয় এই জন্য, কিন্তু আপনি বুঝে শুনে ক্ষমা চাচ্ছেন। যদি বুঝে শুনে ক্ষমা চাইতে হয় তাহলে সুলাইমান আলাইহিস সালামের সাথে মিলতে হবে। কেমনে? এখন মিলাই। কি বলছে? রব্বিক ফিরলি, আল্লাহ আমাকে মাফ কর। হ্যাঁ, এই মাফটা কি কাজে লাগবে বলেন তো? এটা জান্নাতের কাজে লাগবে, রাইট? জান্নাত পাওয়া যাবে, পরিষ্কার কথা। যে ব্যক্তিকে আল্লাহ দুনিয়াতে মাফ করে দিল সে জান্নাত পাবে। এখন আপনাদের সাথে আপনাদের কথায় আসে, আপনারা বলবেন যে আমরা তো এটা বলি, কিন্তু বলেন ঠিক আছে, কিন্তু সেটা তো পরকালের জন্য, তাই না? তো মনে করেন যে ঠিক আছে জান্নাত পেয়ে গেলেন, কিন্তু দুনিয়াতে স্বাদটা কই? দুনিয়াতে স্বাদটা পাইতে হবে, দুনিয়ার মজাটা কই? হ্যাঁ, দেখেন মিলে কিনা। কি বলছে? ওয়াহাবিলি মুলকা লা ইয়ানবাগি লিআহাদিন মিন বা'দি, আনতাল ওয়াহ্হাব, رب اغفر لي وهب لي ملكا لا ينبغي لأحد من بعدي إنك أنت الوهاب। এই ভাষাগুলো পৃথিবীতে কোথাও পাবেন না। এগুলো স্বাদের শব্দ, এগুলি এগুলো হচ্ছে মজা, এগুলো তৃপ্তি। এগুলি পড়বেন কিন্তু হয়তো না বুঝলে মজা পাবেন না। ঠিক আছে? বলছে আল্লাহ আমাকে মাফ করো, আর এমন রাজত্ব দাও, ওকে এমন, ওকে এমন বাদশাহী দাও যে যে বাদশাহী তুমি পৃথিবীর কাউকে দাওনি। সুবহানাল্লাহ।
তিনি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে বলছেন যে আমাকে এমন রাজত্ব দান করো যে রাজত্ব তুমি কাউকে দাওনি। এটা কি জিনিস? স্বাদ, টাকা পয়সা, ধন, এটা কি? হম এটা কোনো অহংকারের জিনিস না, এটা স্বাদের জিনিস। যে আল্লাহ, তুমি এত দয়া যে তুমি আমাকে জান্নাত দিবা, আবার দুনিয়াতেও দিবা। তাহলে ঠিক আছে, তুমি এতই দিতে পারো, তুমি এতই মহান, আমাকে দাও, তুমি রাজত্ব দিয়ে দাও, এমন রাজত্ব দাও যে তুমি দুনিয়ার কাউকে আর দাওনি। এভাবে কোনোদিন বলতে পেরেছেন? সাহস আছে বলার? কেউ বলেন তো, দাঁড়িয়ে বলেন তো, মাইকটা খুলে দিই। পারবেন না, আপনারাও পারেন নাই, দুনিয়ার কেউ পারে না। একমাত্র ইমানদাররা পারে। ইমানদারদের বিজনেস ভিতর ভিতর চলে, তারা আল্লাহকে বলে। আর আল্লাহকে এই কথাটার অর্থটা হচ্ছে আরেকটা, এখানে আরেকটা মজার অর্থ আছে। যে সুলাইমান আলাইহিস সালাম তিনি তো চাইলেন, কিন্তু আমাদের নবী তিনি জানেন যে চাইলেই তো পাওয়া যাবে, এই জন্য আমি চাইবই না। এটা আরো সাদা। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান যে আরো বেশি সুলাইমান আলাইহিস সালামের চাইতে, তার চাইতে প্রমাণ হলো যে সুলাইমান তো চেয়ে বসেছেন, আল্লাহ তাকে দিয়েছেন। আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানে যে তাকে দিবে 100%, চাইলেই দিবে, চাইলেই পাওয়া যায়। এটা আমরাও জানি যে চাইলে পাওয়া যায়, কিন্তু আমরা চাইবো না। না চাওয়াতেই আমাদের তৃপ্তি। আমরা শুধু পরকালেই চাই। কারণ কেন জানেন? কারণ দুনিয়াতে চাইলে এটা হিসাব দিতে হবে, পরীক্ষায় পড়ে যাব, ফিতনায় পড়ে যাব। দরকার নেই, দরকার নেই। এই জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এটা চানই নাই। তিনি বলেননি এই কথাটা যে আল্লাহ আমাকে দান করো। আরো আশ্চর্যের বিষয় হচ্ছে, না চাইতেও আল্লাহ তাকে এই রাজত্ব দিয়েছে। না চাইতেও, না চাইতেও আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই রাজত্ব দিয়েছিলেন। জানেন এই হাদিস? বিশ্বাস হয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এই রাজত্ব দিয়েছিলেন? দিয়েছেন। তাকে বলা হয়েছে, হে নবী, তুমি যদি পৃথিবীতে চিরস্থায়ী হতে চাও আমি তোমাকে করে দেবো। তিনি বলছেন, না, আমি এটা হতে চাই না। তাকে বলা হয়েছে, তুমি যদি চাও যে দুনিয়ার কি বলে উহুদ পাহাড় তোমার স্বর্ণের, মানে স্বর্ণের ঢিগা হয়ে যাবে, স্বর্ণের পাহাড় হয়ে যাবে, তুমি ইচ্ছে মতো ব্যয় করবা, পৃথিবীর সমস্ত সম্পদ তোমার পিছে পিছে ঘুরবে, তুমি যদি চাও এটা করে দেবো। বলছে, না আল্লাহ, আমি এটা চাই না। কিন্তু আপনাদের অবস্থাটা দেখেন, মানে আপনাদের দ্বারা উদ্দেশ্য আমাদের বর্তমান মুসলিম সমাজে যে আমরা কেমনে টাকা উপার্জন করবো, বাস পড়ে আছি। টাকা লাগবে, টাকা লাগবে, গাড়ি বাড়ি, এগুলো অহংকার। এটাই তো ভ্রান্ত। কেন আপনাকে এটা করতে হবে? সুবহানাল্লাহ। আচ্ছা, যদি লাগেও তো আল্লাহকে বলেন, এভাবে বলেন যে রব্বি ফিরলি, আল্লাহ আমাকে ইলম দান করো, আমাকে ক্ষমা করো, আমাকে এমন সম্পত্তি দাও যে সম্পত্তি আমার, মানে আমার জান্নাতের জন্য কারণ হয়। কিন্তু আপনাদের সম্পত্তি আপনাদের তো জাহান্নাম দিকে নিয়ে যাচ্ছে। মানে শুধু সম্পত্তি আছে, জ্ঞানের সম্পত্তি কোথায়? হ্যাঁ, এলেম কোথায়? তো যাই হোক, আসলে আলোচনা তো করতে চাই না, আলোচনাগুলো হয়ে যাচ্ছে। আলোচনাগুলো হয়ে যাচ্ছে। আল্লাহ কবুল করুক, আল্লাহ বরকত দান করুক, আল্লাহ ইমান আমল দান করুক, আল্লাহ কবুল করুক। হ্যাঁ, কি বলছিলাম, যে মুসা আলাইহিস সালাম একজন নবী, তিনি এইভাবে অসহায়ের মতো আল্লাহর কাছে চাই। আপনারা বলেন তো, আমরা না চাই মুসার মতো, আর না চাই সুলাইমানের মতো, আর না আমরা ফিরিয়ে দিই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম বারাকা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।